বছর ধান ঝাড়া হয়ে গেছে, এই যে নতুন ধানের খড় এখানে আড়ত করে রাখা আছে, গরু আছে ওই জন্য খড় চকচক করছে খড়গুলো দেখো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আমি আর দিদি বেরিয়েছি বাগানে যাব বলে। বাগান থেকে টাটকা তাজা আজকে ফুলকপি তুলবো, আর সেই ফুলকপি দারুণ একটা রেসিপি করব। দই ফুলকপি ভাপা করব, আর তার সঙ্গে মাছের একটা রেসিপি থাকবে। আপনাদের দাদা সকাল সকাল যখন বাজারে গেছে তখন দেখেছে যে মাছটা কাটা হয়ে গেছে, 13 কিলো ওজনের একটা আর মাছ ছিল। তো সেখান থেকে একটা চাকা নিয়ে এসছে, চাকাটার ওজনই হচ্ছে 3 কিলো। আপনারা শুধু দেখবেন, ওই আর মাছের ঝাল করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাকাটা সে রেলগাড়ির চাকার মতো, এই এত বড়, দেখলে কি বলবো না, রেলগাড়ির চাকা। এই যে এখানে খড়ের গাদা দেওয়া আছে, এটা আগের বছরের গাদা। মাছ রান্নাটা শুধু দেখবে দিদি আজকে কিভাবে করি। ভালো করে জম করে রান্না করব, ঝাল খড় দিয়ে রান্না করি। ওই দেখো কত বড় বড় ফুলকপি হয়ে আছে, এই দেখো কত হয়ে গেছে। অনেক ফুলকপি তুলে বিক্রি করে দিয়েছি। কি সুন্দর দেখো ফুলকপিগুলো ফুটে আছে, আবার চাঁদের হাট বসেছে জানো। ফুলকপিগুলো শুধু দেখুন কি সুন্দর ফুটে রয়েছে। এই যে এই একটা আছে ছোট, এইটা আছে একটু বড়, আর এইটা আছে সব থেকে বড়। এই ফুলকপিটাই নেব, বড়টাই নাও বাবা। এই যে একটা ফুলকপি তুলে নিলাম, দুটো ফুলকপি লাগবে। হ্যাঁ বড় দেখে তুলে নাও। আমি একটা তুলে ফেললাম, একবারে যেন ফুলের তোড়া। এই যে দুজনে দুটো ফুলকপি তুলে নিয়েছি, এবার যাবো সোজা রান্না করে। চলো। এই বাগানে কত কিছু সবজি আছে, এদিকে ব্রকলি আছে, ব্রকলিও ধরে যা খুঁজবে তাই পাবে। আপনারা তো দেখলেন বাগান থেকে টাটকা তাজা ফুলকপি তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আমার জীবনে এই প্রথম এই যে এত বড় মাছের চাকা। এই দেখুন, যেটার কথা আপনাদের একটু আগেই বলছিলাম, এইটার ওজন আছে 3 কিলো। দেখেছেন বন্ধুরা সাইজখানা, দেখেছেন? আমি কোনোদিনও এর আগে দেখিনি এত বড় চাকা। ঠিক বলেছিলাম নি, রেলের চাকা যেন। তুই দেখেছিস এত বড় মাছের চাকা? না, এখান থেকে কত যে মাছের পিস বেরোবে তার নেই ঠিক। দেখো দিদি, দেখি 3 কিলো ওজন আছে, দেখেছো কত ওয়েট এটা। আর খেতে কিন্তু মাংসের মতো লাগবে, হেভি লাগবে, হেভি একদম ঝাল করে রান্না করবে। তুমি কি করছো মা? উনানে জাল দিচ্ছ? মাছটা কিন্তু এখনো তাজা আছে। এই দেখুন মাছের পিসে কত রক্ত লেগে রয়েছে, আর চামড়া কিন্তু এই মাছের উঠে যায়। দেখো একটুকু চামড়া উঠে যায়নি, পুরো একদম প্লেন চামড়া আছে। চাকাটার গোলটা দেখুন কতখানি, এই দেখেছেন? এক হাতে ধরা যাবে না, 2 হাতে ধরতে হবে। আর কাঁটাটার আওয়াজ শুনতে পাচ্ছ? কাঁটাটা কাটতেই আর কি টং টং করে আওয়াজ হচ্ছে। আমি আজকে কিন্তু ভীষণ ভীষণ খুশি। এত বড় চাকা মাছের এই সচক্ষে দেখছি, আপনারাও দেখছেন। আর এদিকে আমি ফুলকপির পাতাগুলো ভেঙে নিচ্ছি। দিদি একদম ছোট ছোট করে কাটবে, ভাপা হবে। প্রথমে এই চর্বিগুলো বের করে নেব। দেখো দিদি চর্বিটা দেখে পুরো খাসি মাংসের মতো। দেখলে কিন্তু খুব খুশি হতো, বলে আমাকে ভাজা করে দে, খাবো। এত বড় মাছ গোটাই যদি ভাজা হয়। এই দেখুন পুরো বললাম না খাসি মাংসের চর্বির মতো দেখাচ্ছে। প্রচুর তেল বেরোবে মাছটা। বাবা ও দিদি এই দেখো জানলা আলী বাবার গুহার ফাঁক। দেখেছেন বন্ধুরা কিরকম লাগছে? এবার এই পেটিটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন এরকম বড় সাইজের মাছ কার কার খেতে ভালো লাগে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এবার মাছের পেটির দিকটা আগে কাটবো, তারপরে দাগার দিকটা। এই দেখো হচ্ছে। প্রথমে পেটিটা বের করে নেব কেটে। বাবা পুরো কোষ ছেড়ে যাচ্ছে এখনই। এই হচ্ছে পেটি, এই হচ্ছে দাগা। মাছের ওপরটা দেখলেই বুঝতে পারবেন কিরকম কোষ ছাড়বে ভাজার সময়। এই যে পুরো পাট পাট করে বোঝা যাচ্ছে। দারুণ আছে আজকে মাছটা। মাঝারি সাইজের পিস করে কেটে নেব। এই যে যেমন মাছটা বড় ছিল তেমন মাছের পিসগুলোও বড় বড় হচ্ছে। এক পিস খেলেই একবার পেট ভরে। এবার এই দাগার মাছটা পিস পিস করে কেটে নেব। কি শক্ত কাঁটা, কড়কড় করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ কেমন আওয়াজ হচ্ছে।
এরকম সাইজের কিন্তু টুনা ফিশও কিন্তু বড় বড় হয়। হ্যাঁ বাবা, কি কাঁটা শক্ত, কেউ কাটতে পারিনি একটু। এইটাই হচ্ছে আসল কাঁটা, ঠুকতে হবে নোড়া দিয়ে দিদি, নাহলে হবেই নি। সবে হাফ মাছ কাটা হয়েছে, তাই কত মাছের পিস হয়েছে দেখো। এখনো তবু কাটা হয়নি ওদের। হুম এবার যে মাংসের মতো পিস হবে। এই দেখো ভেতরে দেখো, এই যে খয়েরি ভাবটা। এটা যে খেতে যা সুন্দর লাগবে। হুম আর এই যে একটা পিস বাকি আছে, এটা কাটলেই পুরো মাছটা কাটা হয়ে যাবে। আমি শুধু ভাবছি মাছটা রান্নাটা কখন হবে। আমি খেয়ে বলবো আপনাদের দিকে কেমন লাগছে খেতে। মাছের পিস দেখেছো, কাঁটা পাবে না, এক জায়গায় চারটে খাবে। বাবা স্বস্তি পেলাম, এত বড় বড় মাছ কাটি, যেরকম কষ্ট হয় একটা মাছের চাকা কাটতে সেরকমই কষ্ট হলো। বড় মাছটা নিয়ে এলে তাহলে কি হতো। 13 কিলো মাছ হলে মানে এক হাঁড়ি হয়ে যেত। বড় কড়া লাগতো রান্না করতে। দেখে মনে হচ্ছে না যে এটা একটা বড় সাইজের মাছ আছে, মনে হবে যেন মাংসের পিস। খাসির মাংসের। এই যে চর্বিগুলোও নিয়ে নেব। এই যে আমিও ফুলকপিগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। দাদু কি জিনিস মিস করে গেল আজকে। দাদু তো চোখে দেখলোই নি। মাছগুলো তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। আজকে মশলা বাটাবাটি বেশ ভালোই আছে। প্রথমে কাজু বাদাম, চাল মগজ আর পোস্ত সব একসঙ্গে বেটে দাও, ভাপার মশলা। আর এদিকে আমি উনানটা ধরিয়ে নেব। পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেবো। ফুলকপি ভাপার জন্য প্রথমে ফুলকপিগুলো অর্ধেক সেদ্ধ করে নেব। জল, এই যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব। লবণ, ওদিকে ফুলকপি সেদ্ধ হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, মাছে লবণ হলুদ আর সর্ষের তেল বেশ ভালো করে মাখানো হয়ে গেল। এবার দেখি ফুলকপিটা সেদ্ধ হলো কিনা। এই দেখুন ফুলকপিগুলো অর্ধেক ভাপানো হয়ে গেছে, জল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নেব। এটাতে কি আবার মশলা মাখানো হবে? আর মাছ এর আগে অনেক রকম ভাবে রান্না করেছি, আজকে রান্নাটা সম্পূর্ণ অন্যরকম ভাবে বানাবো। এই যে অল্প একটু কড়াতে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, রান্নার রং ভালো আসবে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, ছোট এলাচ আর এক টুকরো দারচিনি। এবার আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজের পাপড়ি, রসুন আর আদা। যে কোনো বড় সাইজের সামুদ্রিক মাছ রান্না করলে মশলাটা এইভাবে বানিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শঙ্কর মাছ অনেকদিন আনা হয়নি, একদিন শঙ্কর মাছ খেতে হবে দিদি। এই শীত পড়েছে, এবার শঙ্কর মাছ খেতে ভালো লাগে। এই যে আদা রসুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একবারে ছিলে দিয়ে দাও। মশলা ভাজার গন্ধটা দেখেছো? একটু ঠান্ডা হোক, হাত দিতে হ্যাঁ, পারবে হ্যাঁ, তারপরে ঠান্ডা পারবে। এদিকে আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করব। এবার এই মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে ফুলকপিতে মশলা মাখিয়ে নেব। এবার ওপর দিয়ে চালমগজ, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেব।
এই যে টক দই দেব, লবণ, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই তো কদিন আগে দই ইলিশ খেলাম, আজকে আবার দই ফুলকপি ভাপা হবে। হ্যাঁ, আজকে ফুলকপি রান্নাটা কিন্তু পুরো সাদা সাদা হবে, তাই হলুদ ছাড়াই রান্না করব। সুন্দর করে বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই যে এবার টিফিন কৌটো ঢেলে দেব। ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। এই দেখুন, এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এই যে মাছ ভাজার পর কত তেল বেরিয়েছে দেখুন, এই তেলেই মাছ রান্না হয়ে যাবে। গরম মশলা এই যে বাটা আছে, তাই ফোড়নে কিছুই দেবো না, এই বাটা মশলাটা দিয়ে দেবো। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। এই দেখুন মশলাটা কি সুন্দর কষা হচ্ছে, আর টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। যেন মনে হচ্ছে মাংস কষা হচ্ছে, দেখেই তো মনে হচ্ছে। কেউ বলবে না মাছের পিস, বলবে মাংসের পিস। হ্যাঁ এই দেখো খাসির মাংসের পিসটা পিসটা দেখেছো। দেখেছো? এবার জল দিয়ে দেবো, রান্নাটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হবে। এবার একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। এই দেখুন ভালো করে ফুটে গেছে, আর ওপরে তেল ভেসে উঠেছে, আর মাছের ঝাল রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার দই ফুলকপি ভাপা রান্না করব, তার জন্য কড়াতে জল দিয়ে দেব। এবার এই গরম জলে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই যে আঁচ আছে, এই আঁচে পুরো রান্নাটা আজকে হয়ে যাবে। এই দেখুন ভেতরে জল কিন্তু একদম টকবক হয়ে ফুটছে। আঁচে কোড়াটা বসানো থাক, এদিকে আমি সব কিছু গুছিয়ে নিই। উনানে কিন্তু আর আঁচ নেই, একদম আঁচ কমে গেছে। এবার চাপা খুলে নামিয়ে নেব। এই দেখুন জল কত কমে গেছে। এই দেখুন দই ফুলকপিটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম সাদা সাদা। এই দেখুন খেতে হেভি লাগবে। আজকে দিদিকে দিয়ে শুরু করি দাদুর পরিবর্তে দই ফুলকপি ভাপা। এই দেখো কাকিমা, শুধু আর মাছের দিকে লক্ষ্য করলে হবে না, দই ফুলকপি ভাপাও আছে, এটাও টেস্ট করে দেখো। আর মাছের ঝাল গ্রেভি। কাকিমা নাও খাও, আবার দেবো, এক থালা মাছ আছে। দিতে হবে না, নিয়ে নেবো। আমি প্রথমে দই ফুলকপি ভাপা দিয়েই খাই, দেখতে যা সুন্দর লাগছে, হেভি স্বাদ। ফুলকপির একদম অন্যরকম একটা রেসিপি, যেমন ঝাঁজ তেমন স্বাদ।
আমি এবার আর মাছের ঝাল দিয়ে খাবো, দেখি গ্রেভিটা মাখি কেমন লাগছে আজকে। তুমি আবার খেয়ে রাখো দিদি, তারপর গ্রেভিটা মাখিয়ে খাবো। এই হচ্ছে আর মাছ। কি স্বাদ! নতুন জিনিস, ফুলকপি, দই দিয়ে ফুলকপি, হেভি লাগছে। সব থেকে বড় পেটিটা কিন্তু আমাকে দিয়েছে। খেয়ে যাও, দাদু নেই, বড় পেটি। যা সে খাসির মাংস খাচ্ছি। গ্রেভিটা এত সুন্দর লাগছে। আমাকেও পেটি দিয়েছে। যেমন ঝালটা লাগছে আর স্বাদ, মাছের যা স্বাদ, বড় মাছের বড় স্বাদ বলে না। এরকম যদি মাছ থাকে মাংসের কথা আর কেউ বলবেন না, এটাই মাংস ভেবে খেয়ে নেবে। এক পিস মাছ হলে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে যা স্বাদ হয়েছে না মাছটা। আজকে গ্রেভি খেয়ে সবাই হেভি হয়ে যাবে। যা স্বাদ! আপনারা যদি কোনোদিনও এরকম বড় সাইজের বাজারে আর মাছ হয়নি বলি, আপনারা বাজারে বরফের যে কোনো যদি বড় সাইজের মাছ পান, এরকমভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এই রান্নাটার কী স্বাদ হয়েছে। আর দেখো মাছটার কি সুন্দর কোষ ছেড়ে যাচ্ছে, একটাও কাঁটা নেই, একবারে এক কাঁটার মাছ। একটাও কাঁটা পেয়েছো? সলিড মাছ। যা মাছ আছে শুধু একটাই কাঁটা আছে, বাকি সব মাছের পিস। কাঁটাটা আবার কি বড় মোটা। তো বন্ধুরা, আজকে দুটো রান্না আপনাদের করে দেখালাম। তো কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।